নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা, আজকে আমি শাক তুলতে চলে এসেছি। এই দেখুন, এই শাকগুলো এগুলো হচ্ছে জল ছেলেঞ্চে শাক। তো এই শাকটা আমি কী করে ভর্তা করি, আর এই শাকের সঙ্গে আরেকটি থাকবে ডিম কারি। তা কীভাবে আমি রান্না করবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। তো এখন আমি প্রথমে শাকগুলো তুলে নেব। তো এই দেখুন, এই শাকগুলো কতটা বড় বড় হয়েছে দেখুন। এই যে এই শাকগুলো আছে তুলে নেবো। আর এই শাক খেতে খুবই টেস্ট লাগে। কীভাবে আমি ভর্তাটা করবো তো দেখবেন। তো দেখুন, আমার শাক তোলা হয়ে গেছে। তা আর তুলবো না গো, এবার আমি রান্নাঘরে চলে যাব। তো বন্ধুরা দেখুন, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে ডিমটা সিদ্ধ করতে দেবো ডিম কারির জন্য। ডিম সিদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যেভাবে ডিম সিদ্ধ করছি সেই পদ্ধতিতে ডিম সিদ্ধ করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প একটু জলের মধ্যে লবণ দেবো। লবণটা দিলে তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যায়। তো ডিমটা আমি সেদ্ধ করতে দিয়েছি, ততক্ষণ আমি শাকগুলো কেটে নেব। আর এই শাকে যা যা দেবো সেগুলো কেটে নেবো। আলু নিয়েছি, বেগুন নিয়েছি, আর মুসুর ডাল নিয়েছি। তা কীভাবে রান্নাটা করবো তো দেখতে থাকুন। তার এই যে শাকগুলো কিছু বাঁচার নেই, আমি ভালোভাবে তুলে নিয়েছি, কিচ্ছু বাঁচার নেই। দেখুন, একদম ঝরঝরে শাক। আমি একে একে কেটে নেবো শাকগুলো। এই শাক আমি যে পদ্ধতিতে রান্নবো সেইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন খুবই টেস্টি হয় এই শাক, খেতে খুবই ভালো লাগে। এই দেখুন, এইভাবে ছোট ছোট করে কেটে নেবো। তো এবার একটা আলু নিয়েছে আর একটা বেগুন নিয়েছে, কেটে নেব। শাকটা ভালো করে ধুয়ে নেব। একদম পরিষ্কার, দেখুন কোনো কিছু নেই, কোনো নোংরা। আলু বেগুন কাটাটা ধুয়ে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। দেখুন, লবণটা দেওয়ার পর দেখুন তাড়াতাড়ি হয়ে গেল সেদ্ধটা। শাকটা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াই জল দিয়ে দিচ্ছি। আর এই যে শাক ভর্তার জন্য নিয়েছি মুসুর ডাল। তো মুসুর ডালটা ভালো করে ধুয়ে নেব। মুসুর ডালটা ভালো করে ধুয়ে দেখুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শাকগুলো, জল দেবো। এবার সেদ্ধ হতে থাকুক। ঢাকনাটা খুলে একবার লেগে দেবো।
দেখুন শাকগুলোর ডালগুলো অনেকটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা কুচি রাখা টমেটো। আর সেদ্ধ হয়ে যাবে যখনই দেখবেন ডালগুলো, তখনই দিয়ে দেবেন টমেটোটা। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। তো দেখুন শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব, তারপর আমি তেলের উপরে দিয়ে দেবো। কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা থেঁতো করা রসুন দিয়ে দিলাম। তেলের উপরে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছে। রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শাকটা। তো এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। অল্প কটা চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখুন আমার শাক রান্নাটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। এবার ডিম কারির জন্য তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটু করে কেটে নেব। অল্প একটু হলুদ দেব। তো এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি রেখেছিলাম একটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালোভাবে একটু নরম করে নিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা, ডিম কারি করলে অবশ্যই পেঁয়াজ বেটে দেবেন। গোটা দিলে গোটা গোটা থেকে যায়, ভালো লাগে না খেতে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা ডিম কারিতে কালার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে। অল্প একটু জল দেবো। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটা জল দিয়ে গুলিয়ে নিয়েছে। আর একটু জল দিয়ে দিচ্ছে। তো দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো একবার। ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা আমার ডিম কারিটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। গ্রেভিটা দেখুন একদম পুরো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন ডিম কারিটা কত সুন্দর হয়েছে। পরে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লেবুটা খেতে লাগে। গ্রেভিটা শুধু দেখুন কতটা পুরো হয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন।
তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুকে থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।